চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর বৈঠকের ফাঁকে আলাদা করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেন। তিনজনের হাসি ঠাট্টার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। আর সেই ছবি ভাইরাল হতেই কার্যত অস্বস্তি বেড়ে যায় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও মজবুত হয়েছে বলে বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। কিন্তু হঠাৎ ইউনূসের মুখে চীনের প্রশংসা কেন? জানা গিয়েছে শনিবার ৪ অক্টোবর বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। এই খবর নিশ্চিত করেছে ঢাকার চীনা দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজ। ওই পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে দুই রাষ্ট্রনেতা এই অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। আরও জানা গিয়েছে, অভিনন্দন বার্তায় ইউনূস লিখেছেন, ৫০ বছর আগে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ বিকশিত হয়েছে এবং সহযোগিতা ফলপ্রসূ ফলাফল এনেছে, যা উদযাপনের যোগ্য। অপরদিকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তার বার্তায় বলেছেন, চীন বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত মূল্য দেয় এবং ৫০তম বার্ষিকীতে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করার সুযোগ হিসেবে গ্রহণের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। প্রসঙ্গত, বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে বেজিং বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। শনিবার বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনকে লেখা এক অভিনন্দন পত্রে রাষ্ট্রপতি শি দুটো বিশেষ দিকের ওপর আলোকপাত করেছেন। ঐতিহ্যবাহী বন্ধুত্ব এবং আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘ বিনিময়ের ইতিহাস। একই দিনে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে চিহ্নিত করে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং লিখেছেন, তবে গত ৫০ বছরে বাংলাদেশ ও চীন পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং স্থায়ী সহযোগিতার উপর ভিত্তি করে একটা বন্ধন প্রতিষ্ঠা করেছে, যা উভয় দেশের জন্য উল্লেখযোগ্য পারস্পরিক সুবিধে নিশ্চিত করে। আমরা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং অভিন্ন সমৃদ্ধি প্রচারে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করি এবং বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য চীনের দীর্ঘমেয়াদী মূল্যবান সহায়তার প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চীনের সঙ্গে বাংলাদেশের এত সখ্যতা ছিল না, কিন্তু হাসিনা পরবর্তী সময় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে চীনের অনেক কাছাকাছি এসেছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তৈরি হয়েছে দূরত্ব। তার সঙ্গে আর্থিকভাবে জর্জরিত বাংলাদেশ চীনের কাছে প্রচুর পরিমাণে ঋণ নিয়েছে, তাই চীনের ওপর নির্ভরতাও ইউনূসের আমলে কয়েক গুণ বেড়ে গিয়েছে বাংলাদেশের। তাই ইউনূসের মুখে চীনের স্তুতি কোনো নতুন ব্যাপার নয় বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। প্রসঙ্গত বলি যে চীনা টানা ১৫ বছর ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে রয়ে গেছে চীন। গত আগস্ট থেকে ২০টিরও বেশি চীনের কোম্পানি বাংলাদেশি অংশীদারদের সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে, যার মোট বিনিয়োগের পরিমাণ ৮০০ মিলিয়ন আমেরিকান ডলার ছাড়িয়ে গিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে চীন বাংলাদেশে এফডিআই এর বৃহত্তম উৎস হয়ে উঠেছে। উভয় পক্ষই পারস্পরিক সহায়তা মেনে চলে। জুলাই বিদ্রোহের শিকারদের জন্য উভয় দেশ যৌথভাবে চিকিৎসা সেবা প্রদান করেছে। অন্যদিকে চীন সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহত শিশুদের জরুরি সহায়তা প্রদান করেছে। ২০২৫ সেপ্টেম্বরের শেষ নাগাদ চীন এবং বাংলাদেশের মধ্যে কর্মী বিনিয়োগের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গেছে, যা আমাদের জনগণকে বন্ধুত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ করে তুলেছে। তাছাড়া রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলো, মিডিয়া এবং যুব বিষয়ক বিনিময় এবং সহযোগিতা ক্রমশ ঘনিষ্ঠ হয়েছে। একই সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলার মনোভাব মূলত চীন বাংলাদেশ সম্পর্কের মূল বিষয়। চীন বাংলাদেশের শাসন ব্যবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করে এবং আসন্ন সাধারণ নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত করার জন্য এবং আমাদের অভ্যন্তরীণ অবস্থার জন্য অনুকূল উন্নয়নের পথ অনুসরণ করার জন্য সকল প্রচেষ্টাকে সমর্থন করে। আমাদের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় উভয় দেশ এখন একটা নতুন ঐতিহাসিক সূচনা বিন্দুতে দাঁড়িয়ে আছে।
এটি কেবল ইতিবাচক যে চীন আমাদের ভাগ করা দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আমরা ভাগ করা ভবিষ্যতের সঙ্গে একটা ভাগ করা ভবিষ্যতের সাথে চীন ও বাংলাদেশের সম্প্রদায় গঠনে একটা নতুন অধ্যায় লেখার জন্য উন্মুখ। তা বলে গত 15 বছরে বাংলাদেশ চীন সম্পর্ক প্রায়শই অন্য প্রতিবেশী দেশের অযৌক্তিক হস্তক্ষেপের ওপর ফ্যাসিবাদী শাসনের অস্বাভাবিক নির্ভরতার কারণে বিপর্যস্ত হয়েছে। জিনপিং লিখেছেন, সবশেষে আমাদের সম্পর্কের বর্তমান এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলির মধ্যে রয়েছে আজকের দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক সমীকরণ এবং আঞ্চলিক উত্তেজনা, এবং উভয় দেশের জন্য যৌথভাবে এই নতুন চ্যালেঞ্জগুলোর মধ্য দিয়ে নেভিগেট করা গুরুত্বপূর্ণ, যাতে দুই দেশের কেউ আঞ্চলিক বা বৈশ্বিক সংঘাতের শিকার না হয় বা লক্ষ্যবস্তুতে পরিণত না হয়। চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর বৈঠকের ফাঁকে আলাদা করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেন। তিনজনের হাসি ঠাট্টার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, আর সেই ছবি ভাইরাল হতেই কার্যত অস্বস্তি বেড়ে যায় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও মজবুত হয়েছে বলে বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। কিন্তু হঠাৎ ইউনূসের মুখে চীনের প্রশংসা কেন? জানা গিয়েছে, শনিবার 4 অক্টোবর বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকীতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। এই খবর নিশ্চিত করেছে ঢাকার চীনা দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজ। ওই পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকীতে দুই রাষ্ট্রনেতা এই অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। আরও জানা গিয়েছে, অভিনন্দন বার্তায় ইউনূস লিখেছেন, 50 বছর আগে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ বিকশিত হয়েছে এবং সহযোগিতা ফলপ্রসূ ফলাফল এনেছে, যা উদযাপনের যোগ্য। অন্যদিকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তার বার্তায় বলেছেন, চীন বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত মূল্য দেয় এবং 50তম বার্ষিকীতে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করার সুযোগ হিসেবে গ্রহণের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।